পায়খানার রাস্তার যেসব জটিল রোগ আছে, বিশেষ করে পাইলস, অ্যানাল ফিসার, রেকটাল প্রোলাপস, এগুলোর জন্য অন্যতম কারণ হচ্ছে হলো কষা। তো কষা থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ এইসব রোগ থেকে আমরা পরিত্রাণ পাবো। কষা জিনিসটা কি? কষা জিনিসটা হচ্ছে এক সপ্তাহে যদি 3 বার বা তার কম টয়লেট হওয়া, টয়লেট করতে গিয়ে যথেষ্ট বেগ দিতে হয়, এবং টয়লেট করার পরেও যদি যখন মনে হয় যে আপনার টয়লেটটা ক্লিয়ার হয়নি, এই সামগ্রিক বিষয়গুলো হচ্ছিল কষা। কষা থেকে দূর থাকার অন্যতম উপায় হচ্ছিল আপনি যথেষ্ট পরিমাণে পানি পান করা। ডেইলি আপনি 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। অবশ্যই সামারে একটু বেশি লাগতে পারে। আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আবার একটু বেশি লাগতে পারে। আর ফুডে অবশ্যই ফাইব্রাস ফুড খাওয়ালে পরে আপনি কষা মুক্ত থাকতে পারবেন। যেগুলো পাওয়া যায় আপনার ফ্রুটস এবং ভেজিটেবলস, এগুলো বেশি পাওয়া যায় ফাইব্রাস পোর্শন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার টয়লেট হ্যাবিটটা অবশ্যই ভালো হতে হবে। একটা নির্দিষ্ট ডেইলি একটা নির্দিষ্ট সময়ে টয়লেট করতে পারলে ভালো হয়, এবং টয়লেটের জন্য অযথা সময় বেশি নষ্ট না করি সেদিকে খেয়াল রাখতে হবে। ফোন ইউজ না করি, বেশি সময় ইউজ করলে পরে বেশি সময় ধরে স্টেইন করবে, আপনার এইসব রোগ বেশি হবে। আবার আপনার পায়খানা করার আর্জ নাই, মানে আপনার বেগ আসেনি, সেক্ষেত্রে যদি আপনি টয়লেটে যা বেশি চাপাচাপি করেন, তাহলে কিন্তু আপনার এইসব রোগ বেশি হবে আর কি। আর লো কমোড হাই কমোডের যে বিষয়টা, লো কমোড অবশ্যই ভালো, তবে যদি আপনার বাসায় হাই কমোডই থাকে, সেক্ষেত্রে আপনি টয়লেট স্টেপ টুল পাওয়া যায়, সেই পাটা একটু একটা উঁচু টুলের উপরে রাখলে পরে সেক্ষেত্রে অ্যাঙ্গুলেশন হয়, টয়লেট ডেফিকেশনটা ক্লিয়ার হয়। আর আরেকটা বিষয় খেয়াল হচ্ছে ডেইলি একটু লাইট এক্সারসাইজ করতে পারলে ভালো হয়। এতে গাট মোটিলিটি বাড়ে, এতে আপনার ট্রানজিট টাইম কমে যায়, ফলে আপনার ইভাকুয়েশনটা ভালো হয়। আর এরপরেও একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আপনি যদি ডেইলি একটা নির্দিষ্ট সময়ে ইসবগুল 2-4 চামচ ইসবগুল 1 গ্লাস পানিতে মিশায় যদি খান, তাহলে পরে একটু ভালো। বা অনেকে 1 গ্লাস গরম দুধও খায়, যদি পেটের সমস্যা না থাকে খেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছিল অনেকে খালি পেটে সকালে 1 গ্লাস পানির সাথে একটু লেবু মিশায় গরম পানি হলে পরে ভালো হয়, হালকা গরম পানি খাইতে পারেন। এগুলো আপনার ফলো করতে পারেন। আর এগুলা পাশাপাশি খেয়াল রাখা উচিত যে আপনার এগুলো অনুসরণ করেও যদি আপনি কষামুক্ত না হতে পারেন, তাহলে পরে আপনাকে একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সে আপনার রোগ ধরে রোগ অনুসারে চিকিৎসা দিয়ে থাকবেন।